অনেক যুগ আগের এক রহস্যময় যুগের কাহিনী, যখন পৃথিবীতে রাজ্যগুলো সোনার মতো উজ্জ্বল এবং অহংকারী শাসকের ছায়ায় ঢাকা। নুরানগর নামে এক অত্যন্ত সমৃদ্ধ সুলতানাত ছিল, যার মহলের উঁচু মিনারগুলোতে সূর্যের আলো পড়লে সেগুলো এমনভাবে চকচক করত যেন আকাশ থেকে নেমে আসা আগুনের লেলিহান শিখা সোনার দেয়ালগুলোকে আলোকিত করছে। এই রাজ্যের সুলতান ছিলেন জাফর খান, এমন এক শাসক যিনি তার অপার শক্তি এবং অগণিত ধন সম্পদের ওপর অত্যধিক গর্ব করতেন, যা তার হৃদয়কে অন্ধকার করে তুলেছিল। তার কাছে সবকিছুই ছিল: সোনার প্রাসাদ, রেশমের পর্দা, শত শত দাস দাসী এবং অসংখ্য রূপসী নারী। কিন্তু তবুও তার মন কখনোই তৃপ্ত হতো না, বরং তার লোভের আগুন আরো জ্বলে উঠত। সুলতানকে শুধু রাজত্ব করতে ভালো লাগতো না, বরং প্রতিটি সুন্দরী নারীর ওপর তার অধিকার প্রতিষ্ঠা করা তার একটি বদ অভ্যাসে পরিণত হয়েছিল। তিনি বিশ্বাস করতেন যে তার সুলতানাতের প্রতিটি বস্তু, এমনকি কোনো ব্যক্তির স্ত্রীও, তার নিজস্ব সম্পত্তি। প্রাসাদে রাত দিন মদিরার সুবাস এবং সঙ্গীতের মধুর ধ্বনি প্রতিধ্বনিত হতো। দরবারি কবি এবং নর্তকীরা সুলতানের প্রশংসায় গান গাইত, এবং সুলতান তাদের কথায় মুগ্ধ হয়ে তার কামনাকে প্রেমের ছদ্মনামে আবৃত করতেন। কিন্তু সেই সুলতানাতেরই একটি ছোট্ট গ্রামে একজন সাধারণ মানুষ বাস করত, লোহার আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিল অত্যন্ত পরিশ্রমী, সততার প্রতিমূর্তি এবং সরল মনের অধিকারী। তার ভাটি সর্বদা জ্বলে থাকত, এবং তার হাতুড়ি লোহার ওপর অবিরাম আঘাত করে চলত। সে ছিল দরিদ্র, কিন্তু তার মুখমণ্ডলে সন্তুষ্টির একটি উজ্জ্বল আভা ছিল। তার স্ত্রীর নাম ছিল ফাতিমা, যে তার নামের মতোই ফর্সা, অত্যন্ত সুন্দরী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে অত্যন্ত চতুর এবং বিচক্ষণ ছিল। গ্রামের প্রত্যেকে বলতো, আব্দুল্লাহ হয়তো গরিব, কিন্তু ফাতিমার মতো ভাগ্য কারো কাছে নেই। ফাতিমা তার স্বামীকে অত্যন্ত ভালোবাসত, কিন্তু তার হৃদয় সর্বদা সুলতান জাফর খানের কামনার ভয়ে কাঁপতে থাকত। একদিন সুলতান শিকারের অভিযানে বেরিয়ে পড়লেন। জঙ্গলের পথ ধরে তার কাফেলা সেই গ্রামের নিকটে এসে পৌঁছালো, যেখানে আব্দুল্লাহ এবং ফাতিমা বাস করত। সুলতানের পিপাসা লাগলো, তাই তিনি কাছাকাছি একটি কুয়োর কাছে থেমে পানি পান করলেন। ঘটনাক্রমে সেখানে ফাতিমাও পানি ভরতে এসেছিল। সুলতানের দৃষ্টি যখন তার উপর পড়ল, তিনি এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেলেন। ফাতিমার মুখমণ্ডল ঘামে ভিজে গিয়েছিল, কিন্তু তাতে একটি অসাধারণ নিষ্পাপ উজ্জ্বলতা ছিল। তার চুল থেকে ঝরে পড়া জলের ফোঁটাগুলো সূর্যের আলোয় মুক্তোর মতো চকচক করছিল। সুলতান মনে মনে বললেন, এমন রূপসী নারী আমার প্রাসাদে থাকা উচিত। তিনি তার একজন সৈনিককে জিজ্ঞাসা করলেন, এই নারী কে? সৈনিক মাথা নত করে বলল, মহারাজ, এ লোহার আব্দুল্লাহর স্ত্রী। সুলতানের মুখে একটি শয়তানি হাসি ছড়িয়ে পড়ল। লোহারের স্ত্রী? এখন লোহারকে সুলতানের অতিথি হতে হবে। সেই সন্ধ্যায় গ্রামে একটি হইচই পড়ে গেল, যখন প্রাসাদ থেকে দূত এলো। তারা ঘোষণা করল, সুলতান জাফর খানের আদেশ, লোহার আব্দুল্লাহ আগামীকাল দরবারে হাজির হবে। তাকে একটি বিশেষ পুরস্কার প্রদান করা হবে। এই কথা শুনে আব্দুল্লাহ ভয়ে কেঁপে উঠল, কারণ সে কখনো প্রাসাদের মুখও দেখেনি। ফাতিমা তার স্বামীর চোখে ভয় দেখল এবং তাকে সান্ত্বনা প্রদান করে হেসে বলল, ভয় পেও না আব্দুল্লাহ, সুলতানের ডাক হয়তো তোমার কঠোর পরিশ্রমের প্রতিফল। কিন্তু অন্তরে অন্তরে সে জানত এই ডাক কোনো অশুভ উদ্দেশ্যের ইঙ্গিত। সে সারা রাত চিন্তা করল। সুলতানের চোখে যে উজ্জ্বলতা ছিল, তা কেবল পিপাসার ছিল না, তা ছিল কামনার লেলিহান আগুন। পরের দিন আব্দুল্লাহ নতুন পোশাক পরিধান করে দরবারে পৌঁছল। সুলতান তার ভব্য সিংহাসনে উপবিষ্ট ছিলেন, পাশে মন্ত্রী এবং সৈনিকরা দাঁড়িয়েছিল। সুলতান হেসে বললেন, আরে আব্দুল্লাহ, শুনেছি তুমি অত্যন্ত পরিশ্রমী লোহার, তোমার হাতে যেন জাদুর ছোঁয়া আছে। আব্দুল্লাহ মাথা নত করে বিনয়ের সাথে বলল, মহারাজ, এসব আপনার অনুগ্রহ। সুলতান তার পরিকল্পনা প্রকাশ করে বললেন, আমি ইচ্ছা করি তুমি আমার জন্য একটি বিশেষ তরোয়ার নির্মাণ করো, এমন তরোয়ার যাতে কখনো মরচে না পড়ে এবং যার ধার কখনো ভোঁতা না হয়। আব্দুল্লাহ মাথা নত করে আদেশ গ্রহণ করল। সুলতান তাকে কিছু সোনা ও রূপো প্রদান করে শর্ত আরোপ করলেন, কিন্তু শর্ত এই যে যতক্ষণ না তরোয়াল প্রস্তুত হয়, তুমি দরবারের নিকটেই অবস্থান করবে। আব্দুল্লাহ অজান্তেই মাথা নাড়ল। সুলতানের উদ্দেশ্য স্পষ্ট ছিল, যতক্ষণ আব্দুল্লাহ দরবারে বন্দী থাকবে, ফাতিমা গ্রামে একাকী থাকবে।
সেই রাতেই সুলতান তার বিশ্বস্ত সৈনিকদের নির্দেশ দিলেন, কাল রাতে তোমরা গ্রামে যাও এবং সেই লোহারের স্ত্রীকে প্রাসাদে নিয়ে এসো। বলো সুলতান তাকে পুরস্কার প্রদান করতে ডেকেছেন। কিন্তু সুলতান জানতেন না যে ফাতিমা শুধু সুন্দরী নয়, অত্যন্ত চালাকও ছিল। রাতে যখন সৈনিকরা এলো, ফাতিমা তাদের দূর থেকেই আসতে দেখল। সে তৎক্ষণাৎ দরজার কাছে জ্বলন্ত মাটির তেলের প্রদীপ নিভিয়ে অন্ধকার করে দিল এবং নিজে একটি পর্দার পিছনে লুকিয়ে গেল। সৈনিকরা দরজায় ধাক্কা দিয়ে বলল, সুলতানের আদেশ, আমাদের সঙ্গে চলো। ফাতিমা ভেতর থেকে কণ্ঠ বদলে জিজ্ঞাসা করল, সুলতান কি বলেছেন? কি পুরস্কারের কথা বলছো? একজন সৈনিক উত্তর দিল, সুলতান বলেছেন তোমার স্বামীর কাজে খুশি হয়ে তিনি তোমাকে প্রাসাদে ডাকছেন। ফাতিমা ধীরে বলল, ঠিক আছে, আমি আসছি, তবে আমার একটি শর্ত আছে। সৈনিকরা অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি শর্ত? ফাতিমা বলল, আমি সুলতানের দরবারে সেভাবেই যাব যেভাবে একজন রানী যায়, পুরো সাজসজ্জায়, লাল জোড়ায় এবং আমার ওড়না দিয়ে মুখ ঢেকে। কাল সূর্যোদয়ের সময় আসো। সৈনিকরা ভাবল এটা কোনো বড় ব্যাপার নয়। তারা হ্যাঁ বলে ফিরে গেল। কিন্তু সেই রাতেই ফাতিমা একটি অসাধারণ পরিকল্পনা তৈরি করল। সকাল হওয়ার আগেই ফাতিমা তার প্রতিবেশী এক প্রায় অন্ধ বৃদ্ধার কাছে গেল। সে তাকে অনুরোধ করে বলল, মা, সুলতান আমাকে ডেকেছেন, কিন্তু আমি ভয় পাচ্ছি। তুমি আমার জায়গায় এই লাল জোড়া পরো এবং সুলতানের সামনে গিয়ে শুধু মাথা নত করো, বাকিটা আমি সামলে নেব। বৃদ্ধা হেসে বলল, বেটি, তোর বুদ্ধি তো রানীর মতো, চল, আমি তোর জন্য এটা করে দেব। সকালে যখন সৈনিকরা এলো, তারা লাল জোড়ায় মুখ ঢাকা বসে থাকা মহিলাকে ফাতিমা ভেবে নিল। তারা তাকে পালকিতে বসিয়ে প্রাসাদে নিয়ে গেল। সুলতান যখন পালকি থেকে নামা নারীকে দেখলেন, তিনি হেসে বললেন, এসো ফাতিমা, আজ থেকে তুমি আমার রানী। কিন্তু যেই তিনি ওড়না তুললেন, তার সামনে একটি ঝুরঝুরে মুখ এবং দাঁতহীন হাসি দেখা গেল। সুলতানের চোখ বিস্ফারিত হয়ে গেল। গোটা দরবার হাসিতে ফেটে পড়ল। সুলতান লজ্জা এবং রাগে কাঁপতে লাগলেন এবং গর্জন করে বললেন, এই প্রতারণা কে করল? বৃদ্ধা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মহারাজ, আপনার রানী তো এখনো গ্রামে আছে। সে বলেছিল আমি এসে আপনাকে নমস্কার করে যাব। সুলতান বুঝলেন তিনি এক চতুর নারীর হাতে বোকা বনে গেছেন। সেই রাতে সুলতান তার মন্ত্রীকে বললেন, এই নারী শুধু সুন্দরী নয়, খুব চালাকও। এখন আমি তাকে পাবো, যাই হোক। এদিকে ফাতিমাও ঠিক করল এবার সে সুলতানকে তার নিজের ফাঁদে ফেলবে। দরবারে হওয়া লজ্জার কারণে সুলতান জাফর খাঁ আগুনের মতো জ্বলে উঠলেন। সেই রাতে তিনি তার কক্ষের প্রতিটি দামি জিনিস ভেঙে ফেললেন। তার অহংকার চুরমার হয়ে গিয়েছিল এবং এখন তিনি শুধু কামনার জন্য নয়, প্রতিশোধের আগুনে জ্বলছিলেন। তিনি তার ধূর্ত মন্ত্রী হাসানকে ডাকলেন। সুলতান গর্জন করে বললেন, হাসান, ওই নারী আমার অপমান করেছে, পুরো সভার সামনে আমাকে হাসির পাত্র বানিয়েছে। আমি তাকে কষ্ট পেতে দেখতে চাই। এমন কোনো পরিকল্পনা করো যাতে সে নিজে এসে আমার পায়ে পড়ে। হাসান দাড়ি মলতে মলতে এক কুটিল হাসি দিয়ে বলল, মহারাজ, শিয়ালিকে ধরতে হলে তার বাচ্চাকে ফাঁসতে হয়। ফাতিমার শক্তি তার স্বামী আব্দুল্লাহ, যে এখন আমাদের বন্দী। আমরা তাকে সরাসরি ডাকব না, আমরা তাকে বাধ্য করব আসতে। কিভাবে? সুলতান অধৈর্য হয়ে জিজ্ঞাসা করলেন। মন্ত্রী তার পরিকল্পনা জানালো। আমরা আব্দুল্লাহকে এমন একটা কাজ দেব যা অসম্ভব। যখন সে তা পূরণ করতে পারবে না, তখন আমরা তাকে মৃত্যুদণ্ডের ঘোষণা দেব। তখন ফাতিমার কাছে তার স্বামীকে বাঁচানোর জন্য আপনার সামনে আত্মসমর্পণ করা ছাড়া কোনো পথ থাকবে না। এ শুনে সুলতানের চোখে এক নিষ্ঠুর ঝলক ফিরে এলো। তিনি বললেন, পরিকল্পনা উৎকৃষ্ট, তাকে এমনই একটা কাজ দাও। পরের সকালে আব্দুল্লাহকে, যাকে এতক্ষণ এক শাহী অতিথির মতো রাখা হয়েছিল, শিকল দিয়ে বেঁধে সুলতানের সামনে হাজির করা হলো। সুলতান একটি পাথরের শিলার দিকে ইশারা করে বললেন, লোহার, তোমার কারিগরির খুব প্রশংসা শুনেছি। এবার আমরা তোমার আসল পরীক্ষা নেব। তোমাকে এই পাথরের শিলা থেকে লোহার মতো টেনে একটি পাতলা, নমনীয় দড়ি বানাতে হবে। এমন দড়ি যাতে গিঁটও দেয়া যায়। এর জন্য আমরা তোমাকে 7 দিন সময় দিচ্ছি। যদি তুমি সফল হও, তবে তোমাকে মুখের দামে পুরস্কার দেয়া হবে, আর যদি না পারো, তবে তোমার মাথা শরীর থেকে আলাদা করে দেয়া হবে। এ শুনে আব্দুল্লাহর পায়ের তলার মাটি সরে গেল। পাথর থেকে দড়ি বানানো, এ তো অসম্ভব। সে গড়গড় করে বলল, মহারাজ, এ অন্যায়। পাথর থেকে দড়িতেও কিভাবে বানাতে পারে? চুপ করো, সুলতান গর্জন করে বললেন। সুলতানের আদেশ চূড়ান্ত, নিয়ে যাও একে। সৈনিকরা আব্দুল্লাহকে টেনে এক অন্ধকার কুঠুরিতে নিয়ে গেল এবং সেই পাথরের শিলাটিও সেখানে ছুঁড়ে ফেলল। আব্দুল্লাহ বুঝল এ তরোয়াল বানানোর বাহানা নয়, বরং তাকে এবং ফাতিমাকে ফাঁসানোর এক ভয়ানক জাল। সেই দিনই সুলতানের এক দূত
ফাতিমার কাছে এই সংবাদ নিয়ে পৌঁছল। তোমার স্বামীকে একটি বিশেষ কাজ দেওয়া হয়েছে। যদি সে 7 দিনের মধ্যে পাথরের দড়ি না বানাতে পারে তবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। হ্যাঁ, যদি তুমি সুলতানের সেবায় প্রাসাদে আসতে রাজি হও তবে তোমার স্বামীর প্রাণ রক্ষা করা যেতে পারে। দূতের কথাগুলো ফাতিমার কানে গলিত সীসার মতো ঢুকল। সে জানত সুলতান এখন যে কোনো সীমা অতিক্রম করতে পারে। আব্দুল্লাহ কালকুঠুরিতে হতাশায় ডুবেছিল। সে তার মৃত্যুর জন্য নয়, ফাতিমার নিরাপত্তার জন্য চিন্তিত ছিল। সে জানত ফাতিমা তাকে বাঁচাতে যে কোনো কিছু করতে পারে, এমনকি সুলতানের সামনে মাথা নত করতেও পারে। তাকে ফাতিমার কাছে এই সংবাদ পাঠাতে হবে যে সে যেন তার চিন্তা না করে এবং কোনো মূর্খতাপূর্ণ পদক্ষেপ না নেয়। সে দেখল কুঠুরিতে একটি ছোট্ট রোশনদান আছে, যেখানে প্রতি সকালে একটি কবুতর এসে বসে। আব্দুল্লাহ তার ছেঁড়া কামিজের একটি সুতো বের করে কয়লার টুকরো দিয়ে তাতে লিখল, প্রিয় ফাতিমা, পাথরের দড়ি আমার ভাগ্যে আছে, কিন্তু তুমি সুলতানের প্রাসাদের শিকল হয়ো না। আমার শেষই এই গল্পের শেষ নয়, তুমি আমার চিন্তা করো না। সেই সুতোটি সাবধানে কবুতরের পায়ে বেঁধে দিল। সেই কবুতর প্রায় তাদের গ্রামের দিকে উড়ত। এটা একটা জুয়া ছিল, কিন্তু এটাই তার একমাত্র আশা ছিল। 3 দিন ধরে ফাতিমা অস্থির হয়ে ভাবল কি করবে। তাকে তার বুদ্ধি এবং সুলতানের নিষ্ঠুরতার মাঝে একটি পথ বের করতে হবে। চতুর্থ দিন সকালে যখন সে তার উঠোনে বসেছিল, তখন সেই কবুতর তার কাছে এসে বসল। ফাতিমার চোখ তার পায়ে বাঁধা সুতোয় পড়ল। সে কাপা হাতে তা খুলল এবং আব্দুল্লাহর বার্তা পড়ল। বার্তা পড়েই তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল, কিন্তু পরক্ষণেই তার মুখে এক দৃঢ় সংকল্পের কঠোরতা ফুটে উঠল। আব্দুল্লাহ তাকে পথ দেখিয়ে দিয়েছিল। এখন তাকে শুধু তার স্বামীকে নয়, সুলতানের অহংকারকেও ভেঙে ফেলতে হবে। এখন এই লড়াই শুধু এক স্বামী স্ত্রীর নয়, ন্যায় এবং অন্যায়ের ছিল। সে মনে মনে বলল, সুলতান জাফর খান, তুমি পাথরের দড়ি চেয়েছ, আমি তোমাকে এমন দড়ি দেব যা তুমি জীবনভর ভুলতে পারবে না। ফাতিমা উঠল এবং সোজা গ্রামের মুখিয়া ও অন্যান্য সম্মানিত বুড়োদের বাড়ির দিকে রওনা হলো। তার মনে একটি এমন পরিকল্পনা আকার নিচ্ছিল যা হয় তাকে এবং আব্দুল্লাহকে বাঁচাতে পারত, নয়তো পুরো গ্রামকে সুলতানের ক্রোধের শিকার বানাতে পারত। ফাতিমা যখন গ্রামের মুখিয়া ও 5 জন সম্মানিত বুড়োদের চৌপালে পৌঁছল, তার মুখে ভয় নয়, এক শান্ত আত্মবিশ্বাস ছিল। বুড়োরা যখন সুলতানের দূতের কথা শুনল, তারা ভয় পেয়ে গেল। মুখিয়া চিন্তিতভাবে বলল, বেটি, এ তো অনর্থ। সুলতানের সঙ্গে শত্রুতা করে আমরা সবাই মারা যাব। সে পুরো গ্রাম উজাড় করে দেবে। ফাতিমা মাথা নত করে বলল, আমি এখানে আপনাদের কাছে সুলতানের সঙ্গে লড়তে বলতে আসিনি, বরং ন্যায় চাওয়ার সঠিক পথ জানতে এসেছি। আমাদের ধর্ম বলে সুলতানের আজ্ঞা পালন করা প্রজার কর্তব্য, তাই না? সবাই সম্মতিতে মাথা নাড়ল। ফাতিমা তার কথা এগিয়ে বলল, তাহলে আমার স্বামী আব্দুল্লাহ সুলতানের একজন সত্যিকারের সেবক হিসেবে তার প্রতিটি আজ্ঞা পালন করতে চায়। সে পাথরের দড়ি বানানোর জন্য দিনরাত এক করে দেবে, কিন্তু একটি সমস্যা আছে। একজন বুড়ো জিজ্ঞাসা করল, কি সমস্যা? ফাতিমা খুব নিষ্পাপভাবে বলল, আব্দুল্লাহ একজন সাধারণ লোহার। সে আজ পর্যন্ত শুধু লোহা দেখেছে, তা গলিয়েছে এবং তাকে আকার দিয়েছে। সে তার জীবনে কখনো পাথরের দড়ি দেখেনি। সে জানে না সেটা দেখতে কেমন, কতটা মোটা হয় বা কতটা মজবুত হয়। সে সুলতানের জন্য কোনো সাধারণ জিনিস বানিয়ে তাদের অপমান করতে চায় না। মুখিয়া বিভ্রান্ত হয়ে বলল, তাহলে তুমি কি বলতে চাও? স্পষ্ট করে বলো। ফাতিমা তার পরিকল্পনার শেষ পাতা খুলল। আমরা সবাই মিলে সুলতানকে একটি বিনীত পত্র পাঠাবো। আমরা তাকে বলবো, মহারাজ, আমাদের লোহার আপনার আজ্ঞা পূরণ করতে প্রস্তুত, কিন্তু সে সেরা জিনিস বানাতে চায়। দয়া করে আপনি আপনার শাহী খজানা থেকে বা আপনার পূর্বপুরুষের সংগ্রহ থেকে পাথরের দড়ির একটি ছোট নমুনা পাঠিয়ে দিন। মাত্র 1 হাত লম্বা টুকরোই যথেষ্ট হবে, যাতে আব্দুল্লাহ তা দেখে তার গঠন বুঝে আপনার জন্য হুবহু সেই দড়ি বানাতে পারে। এ শুনে চৌপালে নিস্তব্ধতা ছেয়ে গেল। তারপর একজন বুড়োর মুখে হাসি ফুটল এবং দেখতে দেখতে সবার মুখ উজ্জ্বল হয়ে উঠল। মুখিয়া উঠে দাঁড়িয়ে ফাতিমার মাথায় হাত রেখে বলল, বেটি, আজ তুমি প্রমাণ করে দিয়েছ আসল শক্তি তরোয়ালে নয়, বুদ্ধিতে। আমরা তোমার সঙ্গে আছি। পত্র এখনই তৈরি করা হবে। 2 দিন পর সুলতান জাফর খান তার খচাখচ ভরা দরবারে বসেছিলেন। তিনি তার মন্ত্রীদের সঙ্গে গর্ব করে বলছিলেন, দেখলে, ওই অহংকারী নারীর কোনো জবাব এলো না। এখন আর মাত্র 2 দিন, তারপর ওই লোহারের মাথা কাটা হবে এবং তার স্ত্রী নিজে এসে আমার পায়ে পড়বে। দরবারীরা সুলতানের হ্যাঁ হ্যাঁ মেলাচ্ছিল। তখনই এক হরকরা গ্রাম থেকে পত্র নিয়ে পৌঁছল। সুলতান হেসে পত্রটি নিলেন এবং জোরে জোরে পড়তে লাগলেন, যাতে সবাই তার জয়ের তামাশা দেখতে পারে। আদরণীয় মহারাজ জাফর খান,
নুরানগরের প্রজা আপনার চরণে প্রণাম জানায়। সুলতানের হাসি আরও চওড়া হল। আপনার আদেশানুসারে আপনার সেবক লোহার আব্দুল্লাহ পাথরের দড়ি বানাতে পুরোপুরি প্রস্তুত। সে আপনার জন্য পৃথিবীর সেরা দড়ি বানাতে চায়, যাতে সুলতানাতের নাম উজ্জ্বল হয়। কিন্তু একটি ছোট্ট বিনতি আছে। এখানে পৌঁছে সুলতান একটু থামলেন। তিনি আরও পড়লেন, কারণ আমাদের গ্রামে কেউ আজ পর্যন্ত পাথরের দড়ি দেখেনি। তাই আমরা আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনি আপনার শাহী কারখানা থেকে সেই দড়ির একটি পুরনো নমুনা পাঠিয়ে দিন। আপনার সেবক তা দেখে আপনার ইচ্ছা অনুযায়ী নতুন দড়ি বানিয়ে দেবে। আমাদের বিশ্বাস, আপনার মহান সুলতানাতে এমন অসাধারণ জিনিসের নমুনা অবশ্যই থাকবে। সুলতান যেই পত্র শেষ করলেন, পুরো দরবারে এক অদ্ভুত নীরবতা ছেয়ে গেল। যে দরবারীরা কিছুক্ষণ আগে হাসছিল, তারা এখন একে অপরের মুখের দিকে তাকাচ্ছিল এবং হাসি চেপে রাখার চেষ্টা করছিল। সবাই বুঝে গিয়েছিল এ কোনো বিনতি নয়, বরং একটি সরাসরি ও তীক্ষ্ণ ব্যঙ্গ। এক সাধারণ গ্রামের নারী সুলতানকে তার নিজের বোনা জালে ফাঁসিয়ে দিয়েছিল। যদি সুলতান বলেন তার কাছে নমুনা নেই, তবে তিনি নিজেই স্বীকার করবেন যে তিনি একটি অসম্ভব ও মূর্খতাপূর্ণ আদেশ দিয়েছিলেন। আর যদি তিনি নমুনা দিতে না পারেন, তবে তিনি কি ভিত্তিতে আব্দুল্লাহকে শাস্তি দেবেন? সুলতানের মুখ রাগে ও অপমানে লাল হয়ে গেল। তিনি পত্রটি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললেন। তিনি কিছু বলতে পারলেন না, কারণ তিনি যাই বলতেন তা তার নিজের মূর্খতার প্রমাণ হতো। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে শুধু বললেন, দরবার বন্ধ করা হলো। সুলতান সিংহাসন থেকে উঠে দ্রুত তার কক্ষের দিকে চলে গেলেন। তার পিছনে পিছনে ধূর্ত মন্ত্রী হাসানও ছুটল। ফাতিমা এই বাজিও জিতে গিয়েছিল, কিন্তু সে জানত একটি আহত সাপ আরও বেশি বিপজ্জনক হয়। এখন সুলতান কোনো সরাসরি চাল চলবেন না, বরং আরও ভয়ানক ও কপট ষড়যন্ত্র করবেন। তার কক্ষে সুলতান জাফর খান এক আহত সিংহের মতো পায়চারি করছিলেন। তার মুখ তেতে উঠেছিল এবং চোখ রাগে লাল হয়ে গিয়েছিল। হাসান হাত বেঁধে মাথা নত করে দাঁড়িয়েছিল। সুলতান গর্জন করে বললেন, ওই নারী দুবার ভরা দরবারে আমার মাথা নত করিয়েছে, প্রথমে এক বুড়িকে পাঠিয়ে এবং এখন এই পত্র। পুরো প্রজা আমার উপর হাসছে। হাসান, যদি তোমার কাছে এখন কোনো অভ্রান্ত পরিকল্পনা না থাকে, তবে আমি আব্দুল্লাহর সঙ্গে তোমার মাথাও কেটে ফেলব। হাসানের চোখে ধূর্ততার ঝলক ভেসে উঠল। সে বলল, মহারাজ শান্ত হন। আমরা তাকে বুদ্ধি দিয়ে হারানোর চেষ্টা করেছি, কিন্তু সে সেই খেলায় মাহির। এখন আমরা তাকে সেখানে আঘাত করব যেখানে সে সবচেয়ে দুর্বল। কোথায়? সুলতান জিজ্ঞাসা করলেন। মন্ত্রী ফিসফিস করে বলল, তার চরিত্রের ওপর, তার পবিত্রতার অহংকারের ওপর। আমরা তাকে গ্রামবাসীদের চোখে নামিয়ে দেব। যখন গ্রামবাসীরা তার উপর থুথু ফেলবে, তখন সে একা পড়ে যাবে এবং ভেঙে আপনার পায়ে পড়বে। পরিকল্পনা শুনে সুলতানের নিঃশ্বাস দ্রুত হলো। এই চিন্তা তাকে খুব পছন্দ হলো। কিভাবে করবে এটা? হাসান জানালো, মহারাজ, আপনার সেনায় সবচেয়ে রূপবান ও বাকপটু সৈনিক কে? সুলতান ভেবে বললেন, ইউসুফ। তার কথায় মধু এবং চোখে জাদু। হাসান বলল, আমরা ইউসুফকে গ্রামে পাঠাবো। সে ফাতিমার সঙ্গে দেখা করবে এবং আপনার পক্ষ থেকে ক্ষমা চাওয়ার এবং বন্ধুত্বের নাটক করবে। সে তাকে তার কথার জালে ফাঁসানোর চেষ্টা করবে। সে সফল হোক বা না হোক, কোনো তফাৎ নেই। 1-2 দিন পর ইউসুফ ফিরে এসে পুরো দরবারে এই গল্প ছড়াবে যে ফাতিমার চরিত্র ঠিক নয় এবং সে তার স্বামীর অনুপস্থিতিতে তাকে তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিল। সুলতানের নিষ্ঠুর হাসি পুরো কক্ষে প্রতিধ্বনিত হল। বাহ মন্ত্রী, এই পরিকল্পনা! যখন তার ওপর চরিত্রহীনতার দাগ লাগবে, তখন কেউ তার বুদ্ধিমত্তার প্রশংসা করবে না। তারপর আমরা ন্যায়ের ভান করব। পরের দিন সৈনিক ইউসুফ এক সাধারণ নাগরিকের ছদ্মবেশে ফাতিমার গ্রামে পৌঁছল। সে ফাতিমাকে তার বাড়ির বাইরে কাজ করতে দেখল এবং তার কাছে গিয়ে খুব বিনীতভাবে বলল, দেবী, আমি প্রাসাদের একজন কর্মচারী। আমি সুলতানের অন্যায় আচরণে খুব দুঃখিত। আমি এবং কিছু অন্য দরবারি আপনার বুদ্ধিমত্তার প্রশংসা করি এবং চুপিসারে আপনাকে সাহায্য করতে চাই। ফাতিমা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। তার চোখ ইউসুফের চিকনা মুখের পিছনে সত্য পড়ছিল। সে কোনো ভাব না দেখিয়ে রুক্ষ স্বরে বলল, আমার কারো সাহায্যের প্রয়োজন নেই। আমার বিশ্বাস আমার স্বামীর সঙ্গে এবং ঈশ্বরের ন্যায়ের উপর। আপনি আপনার পথ ধরুন। ইউসুফ আবার চেষ্টা করল, কিন্তু দেবী, সুলতান খুব নিষ্ঠুর। তিনি আপনার স্বামীকে ছাড়বেন না। আপনার একজন বন্ধুর প্রয়োজন। ফাতিমা তার ঝুপড়ির দরজা বন্ধ করতে করতে শান্তভাবে বলল,
যে বিনা ডাকে বন্ধুত্বের হাত বাড়ায় সে হয় দেবতা নয়তো প্রতারক, এবং এই সুলতানাতে দেবতারা শুধু মসজিদে থাকে। দয়া করে এখান থেকে চলে যান। ইউসুফের মুখ পড়ে গেল। তার পুরো জীবনে কোনো নারী তাকে এভাবে অপমান করেনি। সে অপমানের আগুনে চলে প্রাসাদে ফিরে গেল। সে সুলতান ও মন্ত্রীর সামনে গিয়ে মিথ্যা গল্প বানালো। মহারাজ, আমি কি বলবো, সেই নারী তো আমার রূপে মুগ্ধ হয়ে গিয়েছিল। সে আমাকে রাতে তার বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়েছিল। বলেছিল তার স্বামী তো যাই হোক মরতে চলেছে, তাহলে আমরা দুজনে একটি নতুন জীবন শুরু করি না কেন? আমি তো বড় মুশকিলে, আমার ইজ্জত বাঁচিয়ে সেখান থেকে পালিয়েছি। এ শুনে সুলতান বিজয়ের অট্টহাসি করলেন। তিনি যা চেয়েছিলেন তা পেয়ে গিয়েছিলেন। পরের দিন পুরো সুলতানাতে ঢ্যাঁঢোরা পিটিয়ে দেওয়া হলো। শোনো শোনো শোনো, লোহার আবদুল্লার স্ত্রী ফাতিমার উপর তার স্বামীকে ধোঁকা দেওয়ার এবং পরপুরুষকে তার বাড়িতে ডাকার গুরুতর অভিযোগ উঠেছে। যেহেতু এটি একটি মারাত্মক পাপ, মহারাজ জাফর খান সিদ্ধান্ত নিয়েছেন যে ফাতিমাকে তার পবিত্রতা প্রমাণ করার একটি সুযোগ দেওয়া হবে। আজ থেকে পঞ্চম দিনে সূর্যোদয়ের সময় রাজধানীর প্রধান চৌরাহায় ফাতিমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। তাকে জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হেঁটে তার সত্যতা প্রমাণ করতে হবে। যদি সে সফল হয় তবে তাকে এবং তার স্বামীকে সম্মান সহকারে মুক্ত করা হবে, আর যদি তার পা পুড়ে যায় তবে তাকে পাপী মনে করে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই ঘোষণা যখন গ্রামে পৌঁছল তখন হাহাকার পড়ে গেল। যে গ্রামবাসীরা ফাতিমার বুদ্ধির প্রশংসা করেছিল তারা এখন ভয় ও সন্দেহে পিছিয়ে গেল। চরিত্রের অভিযোগ খুব গুরুতর ছিল। অগ্নি পরীক্ষার নাম শুনেই মানুষের রূহ কেঁপে উঠল। মুখিয়া ও বুড়োরাও চুপ হয়ে গেল। এই বিষয়টি এখন আর বুদ্ধির নয়, বরং বিশ্বাস ও অন্ধবিশ্বাসের হয়ে গিয়েছিল। ফাতিমা তার ঝুপড়িতে একা দাঁড়িয়েছিল। সে ঘোষণা শুনল এবং তার চোখ বন্ধ হয়ে গেল। সুলতান তাকে সব দিক থেকে ঘিরে ফেলেছিল। বাইরে জ্বলন্ত কয়লার পথ ছিল এবং ভেতরে সমাজের সন্দেহ ও অবিশ্বাসের আগুন। এদিকে কালকুঠুরিতে বন্দী আবদুল্লার কাছেও এই খবর পৌঁছল। এ শুনে সে পাগলের মতো হয়ে গেল। সে লোহার দরজার তার মাথা ঠোকে লাগলো। তার স্ত্রী, তার ফাতিমা, যার চরিত্রের ওপর সে শপথ করতে পারত, তার ওপর এমন অপবাদ, এবং তাকে বাঁচানোর জন্য সে কিছুই করতে পারছিল না। ফাতিমার কাছে এখন 5 দিন ছিল। 5 দিন এটা ঠিক করার জন্য যে সে জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটবে নাকি সুলতানের অহংকার পুড়িয়ে ফেলার জন্য একটি নতুন আরও ভয়ানক পরিকল্পনা করবে। এবার দাওয়ে শুধু আবদুল্লার জীবন নয়, তার নিজের অস্তিত্ব ও সম্মান ছিল। গ্রামে যেখানে শোক এবং ফিসফিসানির মাহল ছিল, সেখানে ফাতিমার ঝুপড়িতে এক অপূর্ব শান্তি ছিল। সে পরের 2 দিন কারো সঙ্গে কথা বলল না। সে কাঁদল না, চিৎকারও করল না। সে শুধু সকালে উঠত, ঈশ্বরের প্রার্থনা করত এবং তার বাড়ির কাজে লেগে থাকত, যেন কিছুই হয়নি। তার এই শান্তি গ্রামবাসীদের কাছে রহস্য হয়ে গেল। কেউ কেউ বলল সে হয়তো ধাক্কায় পাগল হয়ে গেছে। অন্যরা বলল হয়তো সে কোনো ডাইনি যাকে আগুনের ভয় নেই। আবদুল্লার কাছে কুঠুরিতে খাবার নিয়ে যাওয়া এক বুড়ো সৈনিক ছিল, যার মনে আবদুল্লার জন্য একটু দয়া ছিল। আবদুল্লা যখন তার কাছে গড়গড় করে ফাতিমার খবর জিজ্ঞাসা করল, সৈনিক জানালো সে একদম শান্ত। না চোখে অশ্রু, না মুখে ভাঁজ, শুধু তার মুখে এক অদ্ভুত ঝলক আছে। এ শুনে আবদুল্লার ছটপটানি আরও বেড়ে গেল। সে ফাতিমাকে চিনত। তার এই শান্তি কোনো আসন্ন ঝড়ের সংকেত ছিল। অগ্নি পরীক্ষার ঠিক 2 দিন আগে ফাতিমা স্নান করল, সবচেয়ে ভালো বস্ত্র পরল এবং তার ঝুপড়ি থেকে বের হলো। সে রাজধানীর দিকে পায়ে হেঁটেই রওনা দিল। গ্রামবাসীরা তাকে যেতে দেখল। কারো সাহস হলো না তাকে থামাতে বা কিছু জিজ্ঞাসা করতে। কিন্তু ফাতিমা সুলতানের প্রাসাদে গেল না। সে সোজা সুলতানাতের সবচেয়ে বড় মসজিদে পৌঁছল, যেখানে ইমাম আব্দুর রহমান অর্থাৎ সুলতানাতের প্রধান পুরোহিত বাস করতেন। ইমাম আব্দুর রহমান ছিলেন একজন জ্ঞানী কিন্তু ঐতিহ্যবাদী ব্যক্তি, এবং সুলতানও তাদের ধর্মীয় আদেশ উপেক্ষা করার সাহস করতেন না। ফাতিমা তাদের চরণে বসে গেল। ইমাম আব্দুর রহমান তাকে দেখে বললেন, পুত্রী, আমরা তোমার সম্পর্কে শুনেছি। যদি তুমি পাপ করেছ তবে পশ্চাত্তাপ করো, আর যদি নির্দোষ হও তবে ঈশ্বরের উপর ভরসা রাখো। ফাতিমা হাত জোড় করে বলল, হে গুরুবর, আমার ঈশ্বরের উপর পূর্ণ ভরসা আছে এবং আমি আমার পবিত্রতা প্রমাণ করতে অগ্নি পরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত। আমি এখানে কোনো রেয়াত চাইতে আসিনি। আমি শুধু এটা নিশ্চিত করতে এসেছি যে এই পরীক্ষা পুরোপুরি ধর্ম ও শাস্ত্র অনুসারে হয়, যাতে ন্যায়ের ওপর কোনো আঙুল না ওঠে। ইমাম আব্দুর রহমান তার নির্ভীকতায় মুগ্ধ হলেন। তিনি বললেন, কি ধরনের ধর্মপুত্রী? তোমাকে জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটতে হবে, এটাই ধর্ম।
ফাতিমা খুব বিনীতভাবে বলল, গুরুবর, আপনি ঠিক বলেছেন, আমার শরীর অগ্নির কাছে সমর্পিত হবে, কিন্তু সেই অগ্নি থেকে নির্গত সিদ্ধান্ত, অর্থাৎ আমি পবিত্র কি অপবিত্র, তার ঘোষণা কে করবে? কোনো সাধারণ সৈনিক করবে নাকি কোনো মন্ত্রী করবে? শাস্ত্র অনুসারে ঈশ্বর তার ন্যায় সুলতানের মাধ্যমে প্রকাশ করেন। সুলতানই পৃথিবীতে ঈশ্বরের প্রতিনিধি এবং ধর্মের রক্ষক। ইমাম আব্দুর রহমান বিভ্রান্ত হয়ে পড়লেন। তুমি কি বলতে চাও? ফাতিমা তার চূড়ান্ত এবং সবচেয়ে মারাত্মক চাল চালল। আমি চাই যখন আমি অগ্নিপথে হাঁটব তখন পথের অন্য প্রান্তে স্বয়ং মহারাজ জাফর খান দাঁড়িয়ে থাকবেন। যখন আমি জ্বলন্ত কয়লা পার করব তখন মহারাজ নিজের হাতে আমার হাত ধরে আমাকে বাইরে বের করবেন এবং আমার পবিত্রতার ঘোষণা করবেন। যদি আমি সত্যিই পবিত্র হই তবে ধর্ম রক্ষা করা সুলতানের আমার স্পর্শে কোনো ক্ষতি হবে না। আর যদি আমি পাপী হই তবে আমার স্পর্শে অধর্মের সঙ্গী সুলতানের কাছেও অগ্নির তাপ অবশ্যই পৌঁছবে। এটাই হবে সত্যিকারের ন্যায়, গুরুবর। আপনি কি চান না যে ন্যায়ের প্রক্রিয়ায় সুলতানাতের সর্বোচ্চ ধর্মাধিকারী স্বয়ং অংশ নেন? এ শুনে ইমাম আব্দুর রহমান নির্বাক হয়ে গেলেন। ফাতিমা ধর্ম, ঐতিহ্য এবং রাজধর্মকে এমন এক যুক্তিতে বেঁধে দিয়েছিল যা কাটা অসম্ভব ছিল। এক নারীর পবিত্রতার পরীক্ষা এখন সরাসরি সুলতানের ধর্ম ও সাহসের পরীক্ষায় পরিণত হয়েছিল। যদি সুলতান মানা করেন তবে তার অর্থ হবে তিনি তার নিজের ন্যায়ের ওপর ভরসা করেন না, অথবা তিনি এক পাপী নারীকে স্পর্শ করতে ভয় পান। ইমাম আব্দুর রহমানের কাছে এই ধর্মসম্মত দাবি মেনে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। যখন ইমাম আব্দুর রহমান এই শর্ত সুলতান জাফর খানকে জানালেন, তিনি সিংহাসন থেকে লাফিয়ে উঠলেন। এ অসম্ভব, এ আমার অপমান, ওই নারী আমার সঙ্গে খেলছে, আমি সেখানে যাব না। মন্ত্রী হাসনের মুখও ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে ফিসফিস করে বলল, মহারাজ, এখন আপনি পিছিয়ে যেতে পারেন না। ইমাম আব্দুর রহমান এই শর্তে তার মোহর দিয়েছেন। পুরো প্রজার সামনে এটাকে ধর্মসম্মত বলা হয়েছে। যদি আপনি এখন মানা করেন তবে প্রজা মনে করবে সুলতান তার নিজের প্রজার সত্যতার মুখোমুখি হতে ভয় পায়। আপনার সমস্ত প্রভাব মাটিতে মিশে যাবে। সুলতান জাফর খান বুঝলেন তিনি ফেঁসে গেছেন। ফাতিমা তাকে এমন এক দোটানা এনে দাঁড় করিয়েছিল যেখানে একদিকে কুয়ো এবং অন্যদিকে খাদ। তাকে রাগের মধ্যেই হ্যাঁ বলতে হলো। অগ্নি পরীক্ষার দিন এলো। রাজধানীর প্রধান চৌরাহা লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল। একটি 10 ফুট লম্বা এবং 3 ফুট চওড়া পথ জ্বলন্ত লাল কয়লা দিয়ে তৈরি করা হয়েছিল। একদিকে ফাতিমা শান্ত ও স্থির দাঁড়িয়েছিল এবং অন্যদিকে সুলতান জাফর খান, যার কপালে ঘামের ফোঁটা ছিল এবং চোখে ভয় স্পষ্ট ঝলক ছিল। ঢোল নাগাড়া বাজা বন্ধ হলো। পূর্ণ নীরবতা ছেয়ে গেল। ইমাম আব্দুর রহমান মন্ত্রোচ্চারণের পর ফাতিমাকে এগিয়ে যাওয়ার আদেশ দিলেন। ফাতিমা তার চোখ বন্ধ করল, একটি গভীর নিঃশ্বাস নিল এবং জ্বলন্ত অঙ্গারের ওপর তার প্রথম পা রাখল। পুরো ভিড়ের নিঃশ্বাস আটকে গেল। এখন প্রশ্ন ছিল না যে ফাতিমা পুড়বে কিনা। আজকের গল্প এখানেই শেষ। দ্বিতীয় পর্বটি দেখার জন্য চোখ রাখেন। আপনাদের কমেন্ট করে জানান দ্বিতীয় পর্ব চাচ্ছেন।